রাজগঞ্জের বৈকুণ্ঠপুর জঙ্গলের ভেতরেই নিয়ম নিষ্ঠা মেনে আজও হয়ে চলেছে বনদুর্গা পুজো। কথিত রয়েছে দেবী চৌধুরানী নৌকো করে করতোয়া নদী হয়ে এখানে আসতেন। ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর গোপন আস্তানা ছিল এই জায়গা। তখন অবশ্য ঠুনঠুনি মা বলে এখানে দেবী পূজিত হতেন। এখন এটি বনদুর্গা বলে স্থানীয়দের মধ্যে বিপুল প্রচার পেয়েছে। বেশ কিছুটা জঙ্গল পেরিয়ে ঢুকতে হয় সেখানে। দিল্লি ভিটা বা চাঁদের খাল এই নামে জায়গাটি সকলের কাছে ততটা পরিচিত না হলেও বনদুর্গার মন্দির হিসাবেই সকলের কাছে সুপ্রসিদ্ধ। পৌষ মাসের পূর্ণিমা তিথিতে এই মন্দিরে বনদুর্গা দেবীর পূজা হয়ে থাকে। আগামী সোমবার পৌষ পূর্ণিমায় এবছরে বনদুর্গা পুজো হতে চলেছে। তার আগে চলছে জোর কদমে প্রস্তুতি। এবছরে এই পুজো ৪৪তম বর্ষে পদার্পণ করতে চলেছে। জানা গেল ব্রিটিশ আমলেই এই পুজোর সূচনা করেছিলেন দেবী চৌধুরানী এবং ভবানী পাঠক। সেই থেকে এখনও পর্যন্ত নিয়ম নীতি মেনে বৈকুণ্ঠপুরের গভীর জঙ্গলে এই পুজো হয়ে আসছে। এখানে প্রতি বছরই পুজো দিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রচুর ভক্তরা ভিড় করেন। পুজোর সময় যাতে বন্যপ্রাণীর সঙ্গে মানুষের সংঘাত না ঘটে সেই কারণে প্রশাসনিক কর্তারা, পুলিশ প্রশাসন এবং বন দপ্তর অতিমাত্রায় সতর্ক থাকে। এবারও চলছে সেই ব্যবস্থা। এবছরে এই পুজো ৪৪তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এই টেপা নদী দিয়ে চলে আসতো এখানে বজরায়, কখনো এই সাউ নদী দিয়ে এখানে চলে আসতো, আস্তানা ঘাটতে চলে যেত। মানুষের কম্বল টম্বল এই মানে খুব গরিব এলাকা তো, জঙ্গল মহলে ছিল, এদেরকে সাহায্য করতো। তারপরে এখানকার মানুষটা আস্তে আস্তে এখানে ঠুনঠুনিয়া গ্রাম বলে পরিচিত, মানে যার যা মানসিকত্ব, প্রচুর মানুষ এখান থেকে উপকৃত হয়েছে। এবার ভক্তদের জন্য কি কি থাকবে? ভক্তদের জন্য মায়ের প্রসাদ থাকবে, একটু খিচুড়ি ভোগ থাকবে। অনেক বিধিনিষেধের মধ্যে এই পুজো হচ্ছে আমাদের। যে সকল ভক্তবিন্দু ১৭ তারিখ মানে আপনার ১৩ তারিখ সোমবার পৌষ পূর্ণিমার দিন যারা আসবেন তাদেরকে অনুরোধ করব দিনের বেলায় আসার জন্য। বিকাল ৪টা পর্যন্ত তারা প্রবেশ করতে পারবে এবং রাত্রিবেলায় যারা সদস্য এবং সাধুসন্ত যারা থাকবেন তারাই এখানে থাকবেন এবং পুজো রাতে হবে। পরের দিন সকাল ৬টার থেকে বিকাল ৫টা পর্যন্ত মায়ের দর্শন করতে পারবেন, পুজো দিতে পারবেন এবং মায়ের যা যা প্রসাদ বিতরণ সেটা পরের দিনই হবে। এবং ভক্তবৃন্দদের কাছে অনুরোধ করব মঙ্গলবার দিন সকাল ৬টার থেকে বিকাল ৫টা পর্যন্ত মায়ের মন্দিরে আসার জন্য। কোথা থেকে আসে ভক্তরা? উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে লোক মানে ভক্তরা আসে।